আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। গত ক্লাসে আমরা লাইনস সম্পর্কে জেনেছি, যেগুলো স্কেচআপে এজ হিসেবে পরিচিত, এবং এটিও জেনেছি কিভাবে এজগুলো জোড়া লাগিয়ে একটি সারফেস তৈরি করা যায়। অর্থাৎ এজ দিয়ে যদি কোনো একটি এলাকাকে আবদ্ধ করা যায় এবং সেটি যদি একটি নির্দিষ্ট অ্যাক্সিসে থাকে, তাহলে সেটি একটি সারফেসে পরিণত হয়। এই সারফেসটাই কিন্তু আমাদের বর্তমান ক্লাসের অর্থাৎ ফর্ম তৈরি এবং বেসিক ফর্ম সম্বন্ধে জানার ফার্স্ট স্টেপ। তো ফর্ম আসলে কি? ফর্ম হলো 3D অবজেক্টস, মানে যেটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে। ফর্ম বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু ফর্মের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এছাড়াও কিছু বেসিক টাইপের ফর্মস রয়েছে যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ডস হিসেবে ধরে থাকি, যেমন কিউব, তারপরে পিরামিড, স্ফিয়ার। স্কেচআপে আমরা এই বেসিক ফর্মগুলো খুব সহজেই তৈরি করতে পারি, যেহেতু এটি একটি 3D মডেলিং সফটওয়্যার। তো স্কেচআপে আমরা ফর্ম তৈরি করতে যদি চাই, তাহলে শুরুতেই আমাদেরকে এই লাইনগুলো ব্যবহারকে ভালোভাবে হাত করে নিতে হবে, কারণ এই লাইনস বা এজগুলোকে আমরা জোড়া লাগিয়েই সারফেস তৈরি করব, যে সারফেসগুলোকে এডিট করেই আমরা ফর্মস তৈরি করব। তো আমরা শুরুতে যদি আসি, আমাদের লার্জ টুল সেটের এই ক্রিয়েশন প্যানেলে প্রথমে আমরা লাইন টুলটিকে নেব। এরপরে একটি আমরা স্কোয়ার তৈরি করব। স্কোয়ার তৈরি করতে হলে আমাদেরকে 4টি এজ এভাবে তৈরি করতে হবে। তৈরি করে সেই 4টি এজকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোর পর আবদ্ধ এলাকাটি একটি সারফেসে পরিণত হবে। এটি একটি 2D প্লেন। এখন এই 2D প্লেনটিকে যদি আমরা একটি ফর্মে পরিণত করতে চাই, তাহলে আমরা সবার প্রথমে যেই টুলটি ব্যবহার করব সেটি হলো পুশ পুল টুল। এই পুশ পুল টুলটি একটি সারফেসকে টেনে একটি 3D অবজেক্টে পরিণত করতে পারে। প্রথমে এই পুশ পুল টুলটিতে সিলেক্ট করে আমরা একটি সমান সারফেসের উপর আনব। এটি কথা প্রথমেই মাথায় রাখতে হবে যে সারফেসটি অবশ্যই এক অক্ষের হতে হবে, অর্থাৎ আমার এটি যদি একটি কার্ভড সারফেস হয়, তাহলে কিন্তু পুশপুল টুলটি কাজ করবে না। তো এখানে আমরা যদি দেখতে পারি, সমান সারফেসটির উপরে যদি আমার পুশপুল টুলটি নিয়ে আসি, তাহলে আমার সারফেসটি নীল রঙের ডটের চিহ্ন দ্বারা চিহ্নিত করা হলো। এখন আমি আমার লেফট মাউস বাটনটিতে একবার চাপার পর যদি আমার মাউসটি উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পারবো আমাদের একটি 3D ফর্ম এখানে তৈরি হলো, একটি কিউবের 3D ফর্ম। এভাবে আমরা খুব সহজেই একটি সারফেস থেকে আসলে একটি 3D অবজেক্ট তৈরি করতে পারি। আমাদের কার্ভড লাইনের মাধ্যমে যে আমরা গত ক্লাসে সার্কুলার সারফেস বানিয়েছিলাম, সেখান থেকে আমরা খুব সহজেই সিলিন্ডার তৈরি করতে পারি। সিলিন্ডারও আরেকটি বেসিক 3D ফর্ম। তো আমরা একটি সার্কেল তৈরি করি আর্ক টুলটির মাধ্যমে। সার্কেলটি তৈরি করার পর আমরা পুশপুল টুলটি ব্যবহার করে যদি এটিকে উপরের দিকে উঠিয়ে, তাহলে আমরা দেখতে পারবো একটি সিলিন্ডার পেয়ে গেলাম। গত ক্লাসে লাইনসের ধারণা দেওয়ার সময় একটি টপিক আমরা অ্যাভয়েড করে গেছি, যেটি জানা খুব জরুরি, যে আমরা যখন লাইন নিয়ে কাজ করি, সার্কুলার লাইন বা আর্ক নিয়ে যখন কাজ করব, তখন কিন্তু লাইন সেগমেন্টেড হয়ে যায়। এই যে আমরা যখন আর্কটি ঘোরাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাই এই আর্কটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি সেগমেন্টে বিভক্ত। অর্থাৎ এটি একটি স্মুথ আর্ক নয়, এটি একটি 12টি লাইন দিয়ে তৈরি একটি অর্ধবৃত্ত। তো এটিকে আমরা একটি স্মুথ আর্কে পরিণত করব কিভাবে? আমরা যদি এটার সেগমেন্টের সংখ্যা বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে 12টি লাইনের জায়গায় যদি আমরা 48টি লাইন ব্যবহার করতাম, তাহলে কিন্তু এটা অতটা নোটিসেবল হতো না। ঠিক তাই আমরা এখানে আর্ক টুলটি সিলেক্ট করব। আচ্ছা, আগে ডিসিলেক্ট করি। এবার আমরা আর্ক টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর বামে নিচে আপনারা দেখতে পারবেন এখানে সাইডস নামে একটি অপশন আছে। তো এখানে লেখা আছে 12। কোথাও কোনো কিছু ক্লিক না করে আপনি আপনার নাম্বার প্যাডে গিয়ে 48 লিখে এন্টার চাপবেন। এখন আপনি আর্ক টুলটি দিয়ে যে আর্কটি তৈরি করবেন, তার 48টি সেগমেন্ট থাকবে, এবং এটি দিয়ে যদি কোনো সিলিন্ডার তৈরি করেন, তাহলে এর চারদিকে 48টি ফেস থাকবে। এবং একটু আগেই যেমন আপনাকে বললাম যে পুশপুল টুলটি দিয়ে কার্ভড সারফেসে পুশপুল করা যায় না, এই যে আপনি যদি পুশপুল টুলটিকে একটি কার্ভড সারফেসের উপর নিয়ে আসেন, তাহলে এখানে কোনো নীল ডটের চিহ্ন থাকবে না, এবং এর ব্যতীতে একটি লাল রঙের ক্রস চিহ্ন দেখা যাবে। আচ্ছা, আমরা দুটি বেসিক ফর্ম তৈরি করার সম্বন্ধে জানলাম, একটি কিউব এবং আরেকটি সিলিন্ডার। এখন আমরা পিরামিড কিভাবে বানাবো?
ওয়েল, পিরামিড বানানো আসলে অনেক সহজ, এটি একটি ট্রিক্স খাটিয়ে করা যায়। এটি পিরামিড, আমরা জানি পিরামিডের জন্য ট্রায়াঙ্গুলার জিওমেট্রি লাগবে, অর্থাৎ ত্রিভুজাকার সারফেস লাগবে। তো কিন্তু পিরামিডের বেস আমাদের একটি চতুর্ভুজ। সো প্রথমে আমরা পিরামিডের বেসটি বানিয়ে নেই। সাপোজ আমাদের পিরামিডের বেস 10 ফিট বাই 10 ফিট। আমরা এখানে তাড়াতাড়ি কাজ করার জন্য রেক্ট্যাঙ্গেল টুলটিও ব্যবহার করতে পারি। সরি, এটি হলো একটি 10 ফিট বাই 10 ফিট 10 ফিট বাই 10 ফিটের একটি রেক্ট্যাঙ্গেল। তো পিরামিড বানাতে হলে আমার উচ্চতা লাগবে একটা, এবং এই উচ্চতাটি এপেক্স পয়েন্ট, অর্থাৎ চূড়া হবে আমার এই 4টা পয়েন্টের ঠিক মাঝখানে। তো এই 4টা পয়েন্টের কেন্দ্র বের করার জন্য আমরা এখানে দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথমটি হলো আমরা জাস্ট এখানে দুটি কর্ণ বরাবর দুটি রেখা টানতে পারি। এটি যেখানে ছেদ করবে এটি হলো আমার পিরামিডের ঠিক মাঝখান পয়েন্ট, যেখানে আমাদের চূড়াটি হবে। এখন এখান থেকে আপনার পছন্দ মতো একটি উচ্চতা নেবেন। আমি 10 ফিট নিলাম। এরপরে 4 কোণ বরাবর যদি আমরা চারটা এজ আঁকি, তাহলে জেড অ্যাক্সিস বরাবর এখানে 4 করে 8 বার 8টি সারফেস, ভিতরে 4 বার এবং বাহিরে 4 বার। ভিতরেরগুলো অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাহিরে 4 বার এখানে জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস নয়, ঠিক এটা আমরা যদি হিসাব করে দেখি তাহলে 45 ডিগ্রি বরাবর, না 60 ডিগ্রি বরাবর একটি অ্যাক্সিসে সারফেসগুলো পূর্ণ হয়, অর্থাৎ আবদ্ধ, সব দিক দিয়ে আবদ্ধ হওয়ার পর সারফেস তৈরি করে। এভাবে আবদ্ধ হওয়ার পর আমরা একটি পিরামিড পেয়ে যাই। তো এখন আমরা 3টি বেসিক ফর্ম, কিউব, সিলিন্ডার এবং পিরামিড বানানো শিখে গেলাম। এখন আমরা বৃত্ত কিভাবে বানাবো। বৃত্ত বানাতে হলে আমাদেরকে ফলোমি টুলটি ব্যবহার করতে হবে। এখন ফলোমি টুলটির জন্য আমাদেরকে ফর্ম এডিটিং সম্বন্ধে জানতে হবে, তাই বৃত্তটি আমরা পরের ক্লাসে জানবো। এখন আমরা আরেকবার খুব সহজেই কিভাবে বেসিক 3টি ফর্ম, স্কোয়ার, কিউব, সিলিন্ডার এবং পিরামিড বানাতে হয় আরেকবার রিক্যাপ করি। প্রথমে 4 বার আমরা এজ টুলটি ব্যবহার করে একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করলাম, যেটি একটি 2D সারফেসে পরিণত হলো, রেক্ট্যাঙ্গুলার সারফেস, এবং এটিকে পুশ পুল করে নিচে বা উপরে আমরা মাউস দিয়ে ঠেলে আপনার পছন্দের মাপ অনুযায়ী একটি কিউব তৈরি করতে পারেন। আমরা এটিকে লম্বা একটি কিউব যদি তৈরি করতে চাই, সাপোজ 10 ফিট বাই 10 ফিট বক্সের রেক্ট্যাঙ্গুলারের জন্য একটি 20 ফিটের আমরা উচ্চতার একটি কিউব তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে পুশ পুল টুলটি থাকা অবস্থায় লেফট ক্লিক বাটন আরেকবার ক্লিক করার আগেই আমরা মেজারমেন্টটি দিয়ে নেব, অর্থাৎ 20 ফিট। এবার এন্টার চাপ দিলেই আমার মাপ অনুযায়ী পুশ পুল হয়ে যাবে। এরপরে আমরা যদি সিলিন্ডার রাখতে চাই, প্রথমে আমরা আর্ক টুল অথবা পাই টুল অথবা এখানে সার্কেল টুল অথবা পলিগন টুল, এগুলোর একটি নিব। নিয়ে প্রথমেই মাথায় রাখতে হবে আমাদের যেন সাইডস বেশি থাকে। তো সাইডসটা কিভাবে বের করব, আগে আমাদেরকে সিলেক্ট মোডে যেতে হবে, অর্থাৎ ক্রিয়েশন মোড থেকে বের হয়ে আসতে হবে। ক্রিয়েশন মোড থেকে বের হয়ে আসলাম, এরপরে সিলেক্ট মোডে আছি আমরা, এটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারবো। এখন আবার যদি আমরা ক্রিয়েশন মোডে যাই এবং সার্কেলটিকে সিলেক্ট করি, আমরা দেখব এই সাইডস চেঞ্জ করার অপশনটি আমাদের চলে এসেছে। এখন আমি এখানে 24-এর জায়গায় 48 দিব। এরপরে আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে এটার দেখা 48টি সাইডস রয়েছে। এখন আমি যদি এটাকে পুশ পুল করি, তাহলে যে সিলিন্ডারটি পাবো, এই সিলিন্ডারটি 48 সাইড বিশিষ্ট, এবং এটার উচ্চতা কত হবে তা আপনি আপনার পছন্দ মতো মাপ অনুযায়ী কিবোর্ডে টাইপ করে দিয়ে দিবেন। এরপরে পিরামিড যেভাবে বানাতে হবে
প্রথমে একটি রেক্ট্যাঙ্গল এঁকে নেবেন। এর আগের বারের পিরামিডটিতে আমাদের কেন্দ্রটি, আমাদের চূড়াটি ছিল একদম কেন্দ্র বরাবর, কিন্তু চূড়া যে কেন্দ্রতেই হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, আমরা অন্য জায়গাতেও কেন্দ্রটি রাখতে পারি। এই পিরামিডটির জন্য আমরা কেন্দ্রটিকে একটু এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে এগিয়ে আমরা বসাবো। আমরা এখানে ভিতরে 4টি আরো এজ এঁকে নিলাম। এরপর উচ্চতা বরাবর আরেকটি এজ আঁকবো, এজগুলো কানেক্ট করে নেব। এবং আমাদের নট সো পিরামিডিক্যাল পিরামিড এখানে রেডি। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের বেসিক ফর্মস সম্বন্ধে পরিচিতি, এবং বেসিক ফর্মগুলো আমরা স্কেচআপে আমাদের লাইন টুলটি ব্যবহার করে কিভাবে তৈরি করব তার সম্বন্ধে ধারণা দিলাম। নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নেব এবং এগুলো এডিট করব কিভাবে, এছাড়াও আরও অনেক কমপ্লেক্স ফর্ম এবং ফ্রি ফর্মগুলো কিভাবে তৈরি করব সেগুলো সম্বন্ধে কথা বলবো। টিল দেন আসসালামু আলাইকুম, আবার দেখা হবে, খোদা হাফেজ।